হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের কাছে এসেছি আরও একটি অতি পরিচিত খাবারের ইতিহাস নিয়ে। যদি আপনারা এই বিষয়ে নতুন কিছু জানতে বা শেয়ার করতে চান, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। ডাল তড়কা ভারতের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি খাবার। এর ইতিহাস বহু পুরনো এবং বেশ আকর্ষণীয়। ডাল তড়কাকে সরাসরি একটি একক সময়ের খাবার হিসেবে চিহ্নিত করা কঠিন। তবে এর ইতিহাস দুটি প্রধান ধারায় বিভক্ত: ডালের প্রাচীন ইতিহাস এবং তড়কা বা ফোড়নের ব্যবহার। এক, ডালের প্রাচীন শিকড়। ডাল একটি অত্যন্ত প্রাচীন খাবার। সময়: সিন্ধু সভ্যতা। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী মুগ, মসুর এবং ছোলার মতো ডাল সিন্ধু সভ্যতার সময় থেকেই ভারতীয় উপমহাদেশের প্রধান খাদ্য ছিল। সময়: মহাভারতের যুগ। লোককথা অনুযায়ী ডাল তড়কার ধারণাটির একটি প্রাচীন রূপের উল্লেখ পাওয়া যায় মহাভারতে। কথিত আছে যে পাণ্ডব রাজপুত্র ভীম বিরাট রাজার রান্নাঘরে রাঁধুনি হিসেবে কাজ করার সময় 5 ধরনের ডাল বা পঞ্চরত্ন ডাল মিশিয়ে রান্না করেছিলেন, যা ছিল বর্তমান ডাল তড়কার একটি পূর্বসূরি। সময়: চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ, 330 খ্রিস্টপূর্বাব্দ। ইতিহাসবিদদের মতে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ অনুষ্ঠানেও বিশেষ ধরনের ডাল পরিবেশন করা হয়েছিল, যা ডাল তড়কার আদিরূপ হতে পারে। সময়: মুঘল আমল। মুঘল আমলে ডাল তড়কাকে প্রায়শই পঞ্চমেল ডাল বা 5 ধরনের ডালের মিশ্রণ বলা হতো। এই পঞ্চমেল ডাল মুঘলদের মধ্যে, বিশেষ করে যোধা বাইয়ের মতো নিরামিষভোজী রানীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। এমনকি কঠোর নিরামিষভোজী মুঘল সম্রাট আওরঙ্গজেবও নিয়মিত এই ডাল খেতেন বলে জানা যায়। এই পঞ্চমেল ডালে সাধারণত মুগ, ছোলা, বিউলির ডাল, মসুর এবং অড়হর ডাল মেশানো হতো। 2. তড়কা পদ্ধতির ভূমিকা। তড়কা শব্দটি আসলে ডালের চেয়ে তার রান্নার পদ্ধতির সাথে বেশি সম্পর্কিত। তড়কা কি? তড়কা হলো ঘি বা তেলের মধ্যে জিরা, হিং, শুকনো লঙ্কা, আদা, রসুন এবং অন্যান্য মশলা অল্প আঁচে ভেজে ডালের ওপর ঢেলে দেওয়া। এই প্রক্রিয়াটি মশলার সুগন্ধকে বের করে এনে ডালের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। আঞ্চলিক পার্থক্য। তড়কা বা তাড়কা প্রক্রিয়াটি ভারত জুড়ে প্রচলিত, তবে একে বিভিন্ন অঞ্চলে ভিন্ন নামে ডাকা হয়, যেমন তেলেগুতে তালিম্পু, মারাঠিতে ফোড়নি এবং বাংলায় ফোড়ন। এই ভিন্নতা ডাল তড়কাতে ব্যবহৃত উপাদানেরও ভিন্নতা নিয়ে আসে, যেমন দক্ষিণে সর্ষে ও কারি পাতা। আধুনিক ডাল তড়কা বা ধাবা স্টাইল তড়কা। বর্তমানে আমরা যে ডাল তড়কা দেখি, বিশেষত রুটি বা রুমালি রুটির সঙ্গে যেটি জনপ্রিয়, সেটির মূল বিবর্তন হয়েছে উত্তর ভারতের ধাবাগুলিতে, রাস্তার ধারের রেস্টুরেন্ট। ধাবা সংস্কৃতি। পাঞ্জাব ও উত্তর ভারতের ধাবাগুলিতে ডাল তড়কাকে একটি সহজ কিন্তু সুস্বাদু পদ হিসেবে তৈরি করা হয়। এখানে ডালকে হলুদ ও নুন দিয়ে সেদ্ধ করে উপরে ঘি ও রসুনের জোরালো ফোড়ন দেওয়া হয়। ডিম তড়কা। পশ্চিমবঙ্গে এই ডাল তড়কা দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এবং এখানে এটি সাধারণত ডিম তড়কা বা ডিম মেশানো তড়কা হিসেবে বিখ্যাত, যা গভীর রাতে বা সন্ধ্যায় রুটি বা পরোটার সঙ্গে খাওয়া হয়। সুতরাং ডাল তড়কা এককভাবে কোনো নতুন খাবার নয়, বরং এটি হাজার বছরের পুরনো ডালের সঙ্গে মধ্যযুগের মুঘল রন্ধনশৈলীর মশলা ও সমৃদ্ধি এবং আধুনিক যুগের তড়কা দেওয়ার কৌশলের এক দারুণ মিশ্রণ।